বিপদ যখন আসে তখন কিন্তু চারদিক থেকেই আসে। এটাই হচ্ছে আমাদের জীবন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোনেরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ব্লগটি শুরু করতেছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনার পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। তো তাই তো চলে আসলাম নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো এখন কিন্তু সকাল ৮টা বাজে, আর আমি কিন্তু একটু খিচুড়ি রান্না করে নিয়েছি বাচ্চাদের জন্য। তো আমার মেয়ে স্কুলে যাবে, আজকে কোনো নাস্তাও ছিল না, ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে দিই, আর খেয়ে যাবে, একটু নিয়েও যাবে। ও হচ্ছে আসবে 4টার দিকে। তো খিচুড়ি পছন্দ করে আমার বাচ্চাগুলো, তো অল্প একটু চাল ছিল, সেগুলো আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম খিচুড়ি, আর ডিম ভাজলাম। ভাজিয়ে আমার মেয়েগুলোকে খাওয়াইলাম, ওরা খাইলো। খেয়ে দিয়ে আমি এখন চিন্তা করতেছি আমিও একটু খেয়ে নিই। তো সকাল সকাল খিদাও লাগছে, তো আমি কিন্তু ডিম ভাজি খিচুড়ি আর একটা সাথে একটু লেবু নিয়ে আমি কিন্তু খিচুড়ি খেতে শুরু করেছি। আর আমার হাজবেন্ড তো অনেক দেরি করে উঠে, ও তো এখনও ঘুমাচ্ছে। ওর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 10টা বেজে যাবে। তো আমি কিন্তু রান্নাঘরে আবার ভাতও বসিয়ে দিয়েছি, আর সেখানে কিন্তু খড়ি ঢুকিয়ে দিয়েছি চুলার মধ্যে। আর আজকে বেশি কিছু রান্না করারও নেই, হালকা পাতলা কিছু রান্না করব। তো সেই জন্য কিন্তু ওখানে ভাতটা বসিয়ে দিয়েছি, চালটা ধুয়ে দিয়ে চলে আসলাম যে আমিও একটু খেয়ে নিই, আমার ওষুধ আছে খেতে। তো সকালবেলা আমাকে ওষুধ খেতে হয়, তাই টাইমলি একটু খাবার খেয়ে ওষুধগুলো খেয়ে নিতে হয়। তো সেজন্য আর কি একটু খেয়ে নিলাম আমিও। খেয়ে নেওয়ার পরে এখন আমি ওষুধ খাবো। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষে আমি এখন আমার মেয়েকে নিয়ে একটু তার মাদ্রাসার ওইদিকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি। তো আমার মেয়ে যেখানে পড়ে সেখানে হচ্ছে মাদ্রাসাটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে। তো আমি কিন্তু প্রতিদিন দিতে যাই না, তো মাঝে মধ্যে যখন ফ্রি পাই, তো সকাল সময়টা তো অনেক ব্যস্ত, যখন মাঝে মধ্যে একটু সময় পাই তখন কিন্তু আমার মেয়েকে নিয়ে রাস্তাটা একটু পার করে দেই। তো সামনেই পাকা রাস্তা, তো পাকা রাস্তাটা পার হলেই আমাদের মাদ্রাসা। আর এটা কিন্তু আমাদের বাড়ির খুব কাছেই, আর এই জন্য কিন্তু তাকে দিয়ে আসতে হয় না, ও নিজেই যেতে পারে, নিজেই আসতে পারে। আর আগে কিন্তু অন্য জায়গায় ছিল, তখন প্রতিদিন আমি দিয়ে আসতাম, ওকে নিয়ে আসতাম। তো আমার অনেকটা পেরেশানি হতো, আর এই পেরেশানিটা কিন্তু আমাকে একাই ভোগ করতে হতো, কারণ আমার হাজব্যান্ড ওকে কোনোদিনও নিয়েও যায় না, দিয়েও আসে না। এই একটা ব্যাপার, আমার হাজব্যান্ড অনেকটা লেজি, আর ও একটু মানে ঘুমায়, অনেক দেরি করে উঠে। এই জন্য কিন্তু ও এগুলোর মধ্যে থাকে না, আর যা করার কিন্তু আমাকেই করতে হয়। তো যাই হোক, সেই জন্য আমি এখন বাড়ির কাছে এনে দিয়েছি। তো আমাদের বাড়ির কাছে অনেক বড় একটা মাদ্রাসা আছে, সেখানেই আমার মেয়েকে দিয়েছি। তো ও কিন্তু রাস্তাটা পার হয়ে যাচ্ছে, আর আমি এদিক দিয়ে আমি রাস্তার এপাশে দাঁড়িয়েছিলাম, আর আমার মেয়ে চলে গেল। চলে যাওয়ার পরে এখন কিন্তু আমি চলে আসতেছি বাসার মধ্যে। তো আমি আগে যে মাদ্রাসাতে দিয়েছিলাম সেটা কিন্তু ভাতটা কিন্তু চুলার মধ্য থেকে নামিয়ে আমার মেয়েকে দিতে আসছি। আর এখন কিন্তু এখান থেকে যাওয়ার পরে আমাকে তরকারিটা রান্না করতে হবে। আর তরকারিটা রান্না করার পরে আমাকে আরও অন্যান্য কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো আমাদের বাড়িটা আসলে এটা কোনো গ্রামে নয়, এটা শহরের মধ্যেই, কিন্তু তারপরে আমাদের জায়গাটা কিন্তু অনেকটা গ্রামের মতোই এখনও আছে। তো খোলামেলা কিছু জায়গা আছে, অনেক সুন্দর, কিন্তু ভালোই লাগে আমার কাছে। তো তারপর বাসায় এসে আমি তরকারিটা রান্না করে নেওয়ার পরে আমি কিন্তু এখন চলে যাব কিস্তি দিতে। আজকে হচ্ছে সোমবার, আজকে আমাদের গ্রামীণ ব্যাংকের কিস্তি আছে, তো সেই জন্য কিস্তি দিতে যাব। তারপর কিস্তি দিয়ে আসলাম, দিয়ে আসার পরে আমাদের বাড়ির পিছনে তো একটা জমি চাষ করতেছে ট্রাক্টর দিয়ে। আর আমার ছোট্ট মেয়েটা কিন্তু সে দেখবে যে ট্রাক্টর কিভাবে হাল চাষ করতেছে, তো সেটাই একটু তাকে দেখালাম। আর আমিও কিন্তু দাঁড়িয়েছিলাম, সে কিন্তু দেখলো। তো ছোট বাচ্চা তো, সে আর কি গাড়ি দেখতে অনেক বেশি পছন্দ করে। তারপর কিন্তু সেখান থেকে চলে আসলাম। আসার পরে আমি আমার ঘরের কিছু গোছানো কাজ মানে বাকি ছিল, সেগুলো করলাম। তো গোছাগুছি মোছামুছি, তারপরে কিন্তু আমি নিজে ফ্রেশ হয়ে তারপর কিন্তু দুপুর হয়ে গেছে তখন। তো এ পর্যন্ত জানি না কে কে আমার ভিডিওর সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন একটা লাইক দেননি, অবশ্যই লাইক দিয়ে সুন্দর একটি মন্তব্য রেখে যাবেন। আর যদি আমার এই ভিডিওর কোনো অংশে ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন। তো আজকের মতো এখানেই, আপনাদের কাছে সবাইকে অনুরোধ জানাচ্ছি
আমাকে একটু ভালোবাসা দিবেন, একটু সাপোর্ট করবেন। আর আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্টে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আর আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন তাহলে আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে পারবো। সবার জন্য অনেক অনেক দোয়া করি, সবাই সবার স্বপ্নগুলো পূরণ করুক। আর সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবসময় সৃষ্টিকর্তা আপনাদেরকে নিরাপদে রাখুক। আর আমার জন্য সবাই দোয়া করবেন, আমিও যেন ভালো থাকি, সুস্থ থাকি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।